বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 23 মার্চ 2010 মঙ্গলবার। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দখলবাজিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘাতে নিহত মেধাবী ছাত্র আবু বকর নির্মমভাবে খুন হওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও সহিংসতা জড়িয়ে পড়েছে আওয়ামী ছাত্রলীগ। দখলবাজির দ্বন্দ্বে সূর্যসেন হলে সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডারদের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষে কমপক্ষে 7 জন আহত হওয়ার খবর এসেছে ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, আমাদের সময়, কালের কণ্ঠ, শীর্ষ নিউজ ও মানবজমিনে। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ মদদে সারা দেশে ছাত্রলীগ বেপরোয়া চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের স্বীকারোক্তি ছেপেছে আমাদের সময় এবং প্রথম আলো। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতারা প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপালকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার খবর। ছাত্রলীগ ক্যাডাররা চুয়াডাঙ্গার জীবননগরে একটি স্কুলের শিক্ষকদের উপর হামলা করার সংবাদ এবং প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় টেন্ডারবাজির দ্বন্দ্বে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর এসেছে আমার দেশ, কালের কণ্ঠ, প্রথম আলো এবং bdnews24.com-এ। সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদ কার্যালয় জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ। বগুড়ায় ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে তার ক্যাডাররা একজন আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়ার খবর এবং রাজধানী ঢাকা ও মৌলভীবাজার সদরে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় সংবাদ করেছে আমাদের সময়, যুগান্তর, শীর্ষ নিউজ এবং সমকাল। বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী কৃষক লীগ নেতা বন বিভাগে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদেরকে মারধর করার খবর। নাটোরের লালপুরে আওয়ামী লীগ ক্যাডারদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার সংবাদ এবং উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় আওয়ামী যুবলীগ ক্যাডার একজন সংখ্যালঘু হিন্দু মহিলাকে ধর্ষণ করার অপচেষ্টায় খবর এসেছে যুগান্তর, সমকাল, শীর্ষ নিউজ ও কালের কণ্ঠে। বিভাগীয় নগরী বরিশাল এবং কুমিল্লার দেবিদ্বারে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের সংবাদ ছেপেছে কালের কণ্ঠ ও নয়া দিগন্ত। রাজধানী ঢাকা ও বিভাগীয় নগরী সিলেট সহ সারা দেশে বেপরোয়া চাঁদাবাজি, খুনোখুনি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিতে খবর ছেপেছে যুগান্তর, প্রথম আলো, আমার দেশ ও কালের কণ্ঠ। অবশেষে বছরে দুবার সময় পরিবর্তনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে মহাজোট সরকার। সারা দেশে জনগণের তীব্র ক্ষোভের মুখে সরকারের কর্তা ব্যক্তিদের হেয়ালিপনা সিদ্ধান্ত বাতিল হওয়ার খবর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে লাগাতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দৃক গ্যালারিতে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী সরকারি নির্দেশে পুলিশ বন্ধ করে দেওয়ার ছবিসহ সংবাদ ছেপেছে আজকের প্রায় সবকটি পত্রিকাই। বগুড়ায় ছাত্রলীগ ক্যাডারদের বেপরোয়া চাঁদাবাজি এবং যশোরের ডাকাতির ঘটনায় আটক 2 জন ছাত্রলীগ কর্মীকে পুলিশ অদৃশ্য মহলের ইশারায় 54 ধারায় কোর্টে চালান করার বিস্ময়কর সংবাদ ছেপেছে যথাক্রমে আমার দেশ ও নয়া দিগন্ত। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে নারী কর্মীদের বোরকা পরা নিষিদ্ধ করার সংবাদ এবং বিভাগীয় নগরী খুলনায় ওএমএসের চাল কালোবাজারি আওয়ামী লীগ নেতা হাতে নাতে আটক হওয়ার খবর ছেপেছে মানবজমিন, আমার দেশ ও জায়দিন। বরিশালে সরকার দলীয় এমপির চাহিদা মতো সুযোগ সুবিধা না দেয়ায় ওই এমপির লোকজন একটি যাত্রীবাহী লঞ্চ 1.5 ঘন্টা আটকে রাখায় যাত্রী সাধারণের দুর্ভোগের সংবাদ ছেপেছে মানবজমিন, আমার দেশ, নয়া দিগন্ত ও যুগান্তর। যথারীতি দেশব্যাপী লাগাতার পানি, বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সংকটে পৃথক পৃথক প্রতিবেদন করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। আমাদের সময় ও bdnews24.com-এ আপডেট হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় বিএসএফের গুলিতে একজন নিরীহ বাংলাদেশির নির্মম হত্যাকাণ্ডের খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।